আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নয় বিশ্ববিদ্যালয়ে থাকছে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা। 2024-25 শিক্ষাবর্ষে নয় বিশ্ববিদ্যালয় নিয়েই হবে কৃষি উচ্চ প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণী ভর্তি পরীক্ষা। আগামী 12 এপ্রিল শনিবার তারিখে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষার নেতৃত্ব রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আজ শুক্রবার 17 জানুয়ারি দুপুর বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ডক্টর ফারুক আহমদ। জানা যায় গতকাল বৃহস্পতিবার 16 জানুয়ারি সকালে সকালে বাকি বিশ্ববিদ্যালয় মানে কৃষি উচ্চ উপজেলা কার্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি বাকপি উপাচার্য অধ্যাপক ডক্টর এ কে ফজলুল হক ভূঁইয়া সভাপতিত্বে কৃষি গুচ্ছের 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা কমিটির প্রথম অনুষ্ঠিত হয়। এতে ভর্তি পরীক্ষার দিনক্ষণ বিষয়টি এই সিদ্ধান্তে গৃহীত হয়। সবাই আরও উপস্থিত ছিলেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, বাকবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হিলাল উদ্দিন এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্যরা। মোট 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এই ভর্তি পরীক্ষা 12 এপ্রিল বেলা 11টা শুরু হয়ে দুপুর 12টায় শেষ হবে। সবাই কৃষি গুচ্ছে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় 3%, প্রতিদিন কোটায় 1%, উপজাতি বা পার্বত্য অঞ্চলে বাংলাদেশি অনগ্রসর জাতিগোষ্ঠী 1%, এই মোট 3 ধরনের কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। আগামী 15 ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে 16 মার্চ থেকে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1200 টাকা। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ওয়েবসাইট STP SCS এডুকেশন বিডি পাওয়া যাবে। কৃষি উচ্চে থাকা 9 বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। আমি এগুলো ডিসক্রিপশন দিয়ে দেবো যাতে আপনারা সহজে দেখতে পারেন। আপনারা যারা কৃষির জন্য প্রস্তুত অবশ্যই ইনশাল্লাহ আপনাদের যদি ভালো মতো পড়েন অবশ্যই চান্স পাবেন। আজকে এ পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।